আমরা যারা গ্রামের গৃহবধূ আছি তারা কিন্তু সারাদিন কাজের মাঝে ওই বিকালবেলাতে একটু সময় পাই, যে সময়টা একটু ফ্রি থাকে। আর এই বিকাল হলে মনে চাই কিছু একটা খাই। তবে যেহেতু গৃহবধূ, সেক্ষেত্রে তো আর আমাদেরকে কেউ কিছু বানিয়ে সামনে দিবে না, কেউ বলবে না এই ধরো ওগো আমার তোতা পাখি তুমি খেয়ে নাও। যেহেতু আমি একজন হাউসওয়াইফ এবং গ্রামের গৃহবধূ, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু তৈরি করেই খেতে হবে, এটা স্বাভাবিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর ভালো আছি এজন্যই আপনাদের সঙ্গে এখনও কথা বলতেছি। দুপুরবেলাতে একটা দুর্ঘটনা ঘটেছে। দুপুরবেলা আমি যখন গোসলখানাতে গেছি গোসল করার জন্য, এমন একটা মুহূর্ত, গোসল করতেছি ভেজা কাপড় অবস্থায়, না পারছি বাহিরে বের হতে, না পারছি ঘরে যাইতে, মানে বাহিরে মানে ওইখানে থাকতে, কারণ মুরগিগুলাকে কিছু একটাতে ধাওয়া করছিল এবং সম্ভবত বেজি একটা মুরগি নিয়েও গেছে। তো বিকাল হলেই কিন্তু না, এই টাইমটাতে মুরগিগুলোকে বেশ ধাওয়া করে। শিয়াল আছে, মানুষ বলে যে শিয়াল রাতে বের হয় না, তবে বের হয়, আমি কিন্তু প্রায়ই দেখে থাকি। এবং কুকুরেও ধাওয়া করে, বেজি তো আছেই। বর্ষাকাল তো দেখা যাচ্ছে গড়িয়াল, গুইসাপ এইগুলোও আছে প্রচুর পরিমাণে, চতুর সাইড দিয়ে অনেক আছে। তো বিকালবেলা বেশিরভাগ সময় বসে থাকি, মুরগিগুলোকে দেখি, এখানেই বসে থাকি। মাঝে মাঝে দেখি আকাশে প্লেন যায়, এগুলো কিন্তু দেখি সবসময় বিকাল টাইমেই, বিশেষ করে আমি একটু ফ্রি টাইম পাই, বসে থাকি। তো মুরগিটাকে ধরে নিয়ে গেছে, খুব খারাপ লাগতেছিল, বেশ খারাপ লাগতেছিল। তো তারপরে কিছু করার নাই, যাই হোক নিয়ে তো গেছেই। এরপরে মুরগিগুলোকে ধাওয়া দিয়ে বাড়ির দিকে আনতেছিলাম। এরপরে কিন্তু বাবা ওইখান থেকে মুরগিগুলোকে উঠাই নিচ্ছে, বাহিরে যত কাপড় চোপড় ছিল সবগুলা তুলে আনছি। এরপরে ঘরে এনে আমি আলনাতে ভাঁজ করে নিচ্ছি। পোষা জিনিস যখন কিছুতে নিয়ে যায় তখন না অনেক খারাপ লাগে, বা খাইতে গেলেও কিন্তু বেশ কষ্ট লাগে। যে পালে তার সব থেকে বেশি কষ্ট লাগে। তবে একটা বড় মুরগি প্রায় 5 থেকে 600 টাকা এরকম একটা মুরগি যদি নিয়ে যায়, যেহেতু দেশি মুরগির দাম কিন্তু একটু বেশি আর স্বাদও বেশি, যখন নিজেদের জিনিস নিয়ে যায় বা ক্ষতি হয় তখন কিন্তু খারাপ লাগাটা একদমই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নাই। কিন্তু ধরে নিয়ে গেছে, ধরতে হয়তো পারতাম না, কারণ আমি যদি ধরতে যাই তাহলে পানি, মানে যেখান দিয়ে নিয়ে গেছে সেইখান দিয়ে পানি এবং ওই পাশে বিশাল বড় একটা বাগিচা, তো ওইখান দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। যদিও তারপরেও আমি ছিলাম গোসলখানাতে আমি ঢুকছি, গোসল করতেছি, এমন অবস্থাতে মানে মুরগিটা নিয়ে গেছে। অনেক খারাপ লাগছে বের হইতে এমন সময় দেখি যে মানে দেখা যায় গোসল করি অনেক টাইম নিয়ে, আমি এমনিতেও একটু বেশি টাইম নিয়ে গোসল করতে গেছি। তো একদিকে সময় চলে গেছে, অন্যদিকে গোসল করতে গেছি, দেখি আয়সা বের হয়ে দেখি 5 মিনিটের ভিতর গোসল শেষ করছি। যদিও আমি এই কাজটা করি না, একটু সময় লাগে, কারণ মাটির কাজ টাজ করলে না হাতে পা অনেক ময়লা হয়ে যায়, এগুলো পরিষ্কার করতে করতে বেশ একটু সময় লেগে যায়। তো কেন জানি মনে হলো আমি গোসলখানাতে বেশি সময় লাগাইনি, আর তার মধ্যেই মুরগিটা নিয়ে গেল। যদিও মা বাড়িতে ছিল না, একটু আপাদের বাড়িতে গেছিলো ওই দিনে, এই কারণে নিতে পারছে, না হলে মা থাকলে হয়তো বা নিত না। মানে মন যেটা বলে যে এটা করলে হয়তো এটা হতো না, বা ওইটা করলে বা হয়তো বা এটা হতো না, আসলে এটা কিন্তু স্বাভাবিক। আসলে মন বলে তো, তাই মনকে বুঝ দেওয়ার তো আর কিছু নাই। সময় তো নির্দোষ, সবই আমাদেরই দোষ। তারপরে আমি ঘরের মধ্যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মনে মনে একা একা খুব খারাপ লাগতেছিল যে মা বাড়িতে নাই, আর মুরগিটা ধরে নিয়ে গেল। ভীষণ খারাপ লাগতেছিল। সাদা একটা মুরগি, বেশ ভালো বড় সড়ো, ডিমও দিতেছে। যাক, খারাপ লাগার তো আর কিছু নাই, যেটা যার রিজিকে আছে সেটা সে খাবে, এটাই স্বাভাবিক। হয়তো আমাদের রিজিকে ছিল না, তো আমরা খাইতেও পারি নাই মুরগিটা।
বেশ কিছুদিন ধরে বৃষ্টির কারণে হচ্ছে বিছানার চাদরগুলো ধুইতে পারতেছিলাম না, বা বিরক্তকর একটা সময় পার করতেছিলাম। এত পরিমাণে বৃষ্টি, বাহিরে কাজ করতে গেলেও দেখা যাচ্ছে যে ভিজে ভিজে কাজ করতে হয়। রান্নাঘর যেহেতু বাহিরে, ওয়াশরুম, গোসলখানা সব কিছুই বাহিরে, টিউবওয়েল সব কিছু যেহেতু বাহিরে। আর এটা গ্রাম, গ্রামে তো এভাবেই থাকে। গ্রামের যে পরিবেশ পরিস্থিতি আর কি, সেটা তো মানিয়েই নিতে হয়। তো আজকে কিন্তু আমি বিছানার চাদরটা ধুয়ে দিছি প্রায় 1 সপ্তাহ পরে। যদিও আমি এই কাজটা করি না, 1 সপ্তাহ বিছানার চাদর রাখা আমার কাছে সম্ভব না। এটা আমার কাছে খুব বিরক্তজনক লাগে। কেন জানি মনে হয় যে বাড়িতে তো ধুলাবালি আছে, আর এই ধুলাবালিতে কিন্তু বিছানাতে অবশ্যই আসে। আর এটাতে কিন্তু স্কিনেরও বেশ ক্ষতি হয়। দেখা যাচ্ছে মুখে ব্রণ বা ফোড় বা যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা কিন্তু ধুলাবালি এরকম বিছানাতে থাকতে পারে না। যদিও আমার অ্যালার্জির সমস্যা খুব একটা দেখা দেয় না, তারপরেও আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। আমার কথা হচ্ছে ছেঁড়া কাপড় থাক, তারপরেও যেন পরিষ্কার থাকি। ভাঙাচোরা ঘর হোক, তারপরেও আমার কাছে পরিষ্কার পরিপাটি রাখতে ভালো লাগে, বা পরিষ্কার পরিপাটি থাকি, এটাই আমার কাছে অনেক কিছু। ভাঙা ছিঁড়া এগুলো আমার কাছে কিছুই ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে পরিষ্কার এবং গুছালো। এটা হয়তোবা আমার মতো অনেক আপুরা আছে যারাও এরকম, যাদের কাছে অট্টালিকা ম্যাটার করে না, তাদের কাছে ম্যাটার করে সুখ আর শান্তি। সব মানুষের মন মানসিকতা যেহেতু এক না, সব মানুষের বুদ্ধিমত্তা, চিন্তা, চেতনা কোনোটাই কিন্তু এক না। বালিশের কাভারও না একটু পুরান হলে আমি ফালাই দিই। দেখা যাচ্ছে জামাগুলো বেশ নতুন থাকে, ওই জামাগুলো দিয়ে মাঝে মাঝে বালিশের কাভার বানিয়ে নিই। ওটাও দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ব্যবহার করা যায়। যখন হয় ম্যাচিং করে বানাই, যখন ম্যাচিং না হয় ম্যাচিং না করেই বানাই। যেহেতু দর্জি মানুষ, দর্জি মানুষের কিন্তু ছিঁড়াতালির কাজটা একটু বেশিই হয়। আর ঘরে যেহেতু দর্জি আছি, মেশিন আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই না ফেলতে ইচ্ছা করে না। মনে হয় কি এটা কাপড়টা শক্ত আছে, ভালো আছে, তো এটা দিয়ে বানাই, সমস্যা কি। যদিও আপনাদের ভাইয়া এগুলো পছন্দ করে না, খুব বকাঝকা করে আমারে, কেন এটাতে তালি দিছো, কেন একটা জামাতেও যদি তালি দিই বা কোনো একটা ডিজাইন করে বলবে যে কেন দিছো, এটা ভালো লাগে না, বিছনার চাদর এরকম কেন, মানে ওনার আবার এইগুলা দিক দিয়ে খুঁতখুঁতনি আছে। তবে অন্যান্য দিক দিয়ে কিন্তু সে বেশ ভালো, আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে একটা শক্ত কাপড় বা একটা ভালো জিনিস ফেলে দেব, থাক আরও কিছুদিন ব্যবহার করি, কি হবে আরও কিছুদিন ব্যবহার করলে। যে জিনিসটা ব্যবহার করতে থাকি, যখন ব্যবহার করার উপযুক্ত তো থাকবে না বা অযোগ্য হয়ে যাবে, তখন জিনিসটা ফেলে দেব। আসলে মায়া কাজ করে, ফেলতে ইচ্ছে করে না। এটাই হচ্ছে বড় কথা। আমরা মেয়ে মানুষ বা আমরা মেয়ে মানুষ যারা আছি বা সংসারের প্রতি যাদের একটু মায়া মমতা বেশি, তারা হয়তো বা একটু এমনই, যে এটা একটু রেখে দিই, ওটা একটু রেখে দিই, থাকুক, মানে এরকম কিন্তু আমরা আছি, যারা অনেক মেয়েরাই আছি। আমি তো যারা আমার মনে হয় যে মায়েরা বিশেষ করে এই কাজটা বেশি করে, যদিও আমি এখনও মা হইনি, ওই মমতাটা এখনও বুঝি না, তারপরেও কিন্তু আমার মনে হয় যে মায়েরা এই কাজটা কিন্তু বেশি করে। এটা বাচ্চার জন্য একটু রেখে দিই, ওইটা রেখে দিই, বা ওইটা থাকলে আমার বাচ্চার বেশ ভালো হবে, তাই না আমার প্রিয় আপুরা? এটাই আমার কাছে মনে হয়, যেটা আমার মাও করে। অনেক কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানা গুছাতে কিন্তু বেশ সময় লাগে। আপনাদের সঙ্গে তো শেয়ার করি মাত্র কয়েক মিনিটের ভিডিও, আর কাজ করি কিন্তু 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা। সেই 12 ঘন্টার কাজ কি 12 মিনিটে দেখানো সম্ভব? যতটুকু দেখানো সম্ভব ততটুকু কিন্তু দেখাই। এই যে তুলসী গাছটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, এত ভালো লাগে, দেখলেই ইচ্ছে করে খাই। তবে ওইটা তো আর কোনোভাবে খাওয়া যাবে না, হয়তো ছেঁচে নাইলে চা করে। যেহেতু তুলসী গাছটা একটা ঔষধি গাছ, তো ইচ্ছে করতেছিল যেহেতু বিকেলবেলা একটু চা খাই, বিছানা গুছিয়ে ঘরের মধ্যে বিকালবেলার কাজ শেষ করে এরপরে আমি একটু চা বানাচ্ছিলাম। সর্বপ্রথম দুধটা আমি চাল করে নিয়েছি, এরপরে চা বানাচ্ছিলাম। তুলসী পাতা দিয়ে চা খাইতে বেশ ভালো লাগে, তবে আমি চায়ে পাতিটা একটু কম দিই এবং একটু দুধ দিয়ে চাটা খাবো।
চায়ের কালারটা এত সুন্দর, বৃষ্টির পানি, অন্যদিকে হচ্ছে তুলসী পাতা দিয়া, একদিকে বৃষ্টির পানির অসম্ভব সুন্দর কালার, আর আরেকটা হচ্ছে তুলসী পাতার খুব সুন্দর ঘ্রাণ। আচ্ছা, এখনও আমার ভিডিওতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।